জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর সকালে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করে থাকি। আর আমরা এই প্রার্থনা আমাদের সমস্ত দেহ মন আত্মা, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত কার্যের ভার, আমাদের সমস্ত সংসারের ভার, আমাদের জীবনের সমস্ত কাজের ভার সব কিছু প্রভুর উপরে দিই। আর প্রভু আমাদের সমস্ত প্রত্যেক দিনের সকালে ভার নিয়ে নেন। আর আমরা তার কাছে যা প্রার্থনা করি উত্তর দেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের জীবনেও প্রভু আশীর্বাদ করছেন, কার্য করছেন। তো চলুন আমরা সবাই প্রভুর কাছে আমাদের মনের কথা বলি আর প্রার্থনা যাচনায় আমাদের সমস্ত কার্যকে রাখি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সারাটা দিন তোমার হস্তে চরণ তলে দিই প্রভুগো। প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই দয়া কৃপা করুণাতে সকলকে চলতে সাহায্য করো এবং তোমার সেই দয়া কৃপা করুণাতে সকলকে থাকতে সাহায্য করো। যত সন্তানরা তোমার নামে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে পিতা, তুমি জানো তাদের সমস্ত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, প্রয়োজনীয়তা, তাদের ফ্যামিলি কি দরকার, সব কিছু তোমার উপরেই আছে। তুমি সব কিছু দেখছো, উত্তরকে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে আমরা যতজন সন্তানরা এসেছি প্রভুগো, আজকে যতই সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো পিতা, বিশ্বাস করি। প্রভুগো, আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছো, তোমার চরণতলা আসতে দিয়েছো, কারণ তুমি আমাদের জন্যই স্বর্গ থেকে নেমে এসেছিলে। যতজন সন্তানরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা নামিয়েছো। আজকে প্রভু, জগতের আমরা মানুষজন সেই অন্ধকারে পাপের জগতে পড়েছিলাম, কিন্তু তুমি আজকে সেই আমাদের পাপের পথ থেকে উঠিয়েছো, তোমার চরণতলা আসতে সাহায্য করেছো। তুমি আমাদেরকে ভালোবেসে তুমি ক্রুশে প্রাণ দিয়েছো। তুমি ক্ষত বিক্ষত হয়েছো, কত ব্যথা যন্ত্রণা তাড়না, কত কষ্টকে তুমি সয়েছো প্রভু। আর আমরা তোমার উপর বিশ্বাস করে, আমরা তোমার উপরে আস্থা রেখে আমরা অনন্ত জীবন পাই, কারণ তুমি তোমার সেই অমূল্য রক্ত দ্বারা আমাদের পাপের ক্ষমা দিয়েছো, ব্যবস্থা থেকে ছুটকারা দিয়েছো। আজকে প্রভু, যতজন সন্তানরা তোমার চরণতলে এসেছি প্রভু, তুমি আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত দুঃখে কষ্টের ভার, আমাদের সমস্ত সংসারের ভার, ফ্যামিলি পরিজনদের ভার প্রভু তুমি নাও প্রভু গো। আর তোমার সেই ভার সকল আমাদের দাও, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি আমার জোয়ালি সকল তুলে নাও আর তোমাদের সকল ভার আমার উপর ফেলিয়ে দাও প্রভু গো। আমরা বিশ্বাস করি যে তোমার সেই জোয়ালি ভার সকল হালকা এবং লঘু, কারণ তুমি আমাদের জন্য সেই সামান্য ব্যবস্থা মাত্র দিয়েছো যে তুমি তোমার ঈশ্বরকে সমস্ত দেহ মন আত্মা চিত্ত প্রজ্ঞা দিয়ে প্রেম করবে, ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুটো ব্যবস্থাতেই সমস্ত কিছু ঝুলছে প্রভু গো। তুমি আমাদের জন্য এই সকল কথা দিয়েছো, এই সকল প্রেম দিয়েছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি যে আমরা তো জঘন্য নগণ্য ছিলাম, তাও তুমি ভালোবেসেছো, তোমার অমূল্য রক্তে শুচি শুদ্ধ ধৌত করেছো। আজকে জগতের মানুষদের জন্যও প্রার্থনা করি, যারা জগতে আছে তোমায় জানে না, বোঝে না, তোমায় বিশ্বাস করে না, মিথ্যে মন্দ কথা বলে, বাজে আচরণ করে, তুমি তাদেরকে তোমার প্রতি আনতে, বিশ্বস্ত বানাতে তুমি সাহায্য করো। আজকে এই ভিডিও যত সন্তানরা দেখছে, পরবর্তীতে দেখবে, তারা যেন তোমাকে জানে, বোঝে, গ্রহণ করে, বিশ্বাস করে। হ্যাঁ প্রভুগো, তুমি সকল সন্তানের ফ্যামিলি পরিজনদেরকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভুগো, যেন কেউ কোনো মন্দ ব্যথা বেদনায় না পড়ে থাকে প্রভুগো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যদি কোনো বিশ্বাসী সন্তানদের ফ্যামিলিতে কেউ যদি অবিশ্বাসী হয়, আর তাদের মনকে তুমি পরিবর্তন করাও প্রভু। অনেক দিদিভাইরা মণ্ডলী চার্চে যায় বলে, অনেক দিদিভাইরা তারা প্রভুতে বিশ্বস্ত হয়েছে বলে তাদের ফ্যামিলি লোকজনেরা কত মন্দ কথা বলে, পাড়া প্রতিবেশীরা কত তাড়না করে, কত বাজে আচরণ ব্যবহার করে প্রভু। তাদেরকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তারা যেন লজ্জিত হয়, তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ, একমাত্র তুমি সত্য ঈশ্বর প্রভু, তোমার মতো আর কেউ নেই প্রভু। তাই তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণাতে সকলকে চলতে সাহায্য করো, তোমার আশীর্বাদের ছায়াতে সকলকে থাকতে তুমি সাহায্য করো। আজকে প্রভু তোমার যে সন্তানরা, তাদের যে সংসারের সমস্ত ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিয়েছে পিতা, তুমি সেই সমস্ত সংসারের ভার সকল নাও প্রভু, রক্ষা করো প্রভু। তাদের জীবনের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটাও। আজকে যে সকল সন্তানদের, তার ছেলে,
তার সেই স্বামী, তার হাজবেন্ড এবং তাদের পরিবার পরিজনের সদস্যরা যে বাইরে ঘাটে কাজের সূত্রে গেছে প্রভু গো, তাদের তুমি বাইরে যাও, ভিতরে আসা রক্ষা করো, তাদের পথে তুমি সাথে থাকো। তাদের কোনো বিপদ সংকট সমস্যা, তাদের কোনো ক্লেশ, তাদের কোনো সমূহ বিপদ আসতে দিও না প্রভু। তাদের সুন্দরভাবে যেমন বাড়ি থেকে নিয়ে গেছে তেমন বাড়িতে আসতে সাহায্য করো পিতা। তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো। আজকে যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা রাখে যে তাদের ফাইন্যান্সিয়াল কাজের জন্য, তাদের কাজে তুমি হাত রাখো, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুকে। যে সকল সন্তানরা তাদের হাজবেন্ডরা, তাদের স্বামী স্ত্রীরা, তাদের সেই পরিবার পরিজনেরা যে ঝগড়া বিবাদ দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রভু, তারা যেন আবার সেই তোমার দয়া কৃপা করুণাতে প্রেমের বন্ধনে আবার একবদ্ধ হতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানরা যারা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে ঝগড়া অশান্তি সমস্যা করে, বাড়িতে এসে শয়তান দিয়াবলের মন্দ কাজে পড়ে তারা সেই নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে বিতর্ক, ঝগড়া অশান্তি বিবাদ করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় প্রভু, সব কিছু থেকে তাদের ছুটকারা দাও প্রভু। তাদের মধ্যে সেই সকল মূল্যমানিন্য দূর করে তাদের মধ্যে প্রেমের বন্ধনে আবদ্ধ করো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা রাখি তাদের জন্য। প্রভু তুমি তো আমাদের প্রেম করো, ভালোবাসো, আমাদের কোনো মতে তো তুমি বিনষ্ট হতে দিতে চাও না প্রভু। তোমার নামে যত সন্তানরা তোমার কাছে ডাকে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে থাকো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করে থাকো। তাই প্রভু তোমার হস্তে চরণতলে দিই সমস্ত সন্তানদেরকে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। কাউকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। হ্যাঁ প্রভু, একটা আত্মা যে বিনষ্ট হয়ে যায় তোমার তো এটা ইচ্ছা নয়, কিন্তু একটা আত্মা যেন সে পরিত্রাণ পায় তোমার এটাই ইচ্ছা। আজকে প্রভু তোমার যে বাক্য তোমার সন্তানদের দিয়েছ, তারা তোমার বাক্য জানে, অনেকে জানেই না প্রভু। তুমি তাদের মধ্যে হৃদয়ে তোমার বাক্য সকল প্রেরণ করো, যাতে তোমার বাক্যকে তারা পালন করে হৃদয়ে কার্যকারী করে চলতে পারে। কারণ তোমার বাক্য সেই জীবন খাদ্য রুটি, যা আমাদের সর্বদা জীবনের পথে নিয়ে চলে এবং আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটায়, আমাদের জীবনের সমস্ত কার্য করায় প্রভু। তুমি সেই দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ তোমার সেই বাক্য আমাদের মধ্যে দিয়েছে প্রভু, যাতে বাক্য দ্বারা আমরা শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারি। তোমার সেই বাক্য দ্বারা আমরা জীবনে কার্যকারী করে চলে তোমার ধার্মিক সন্তান হতে পারি প্রভু। আমরা তোমার উপরে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছি প্রভু, আর শেষ দিন পর্যন্ত যেন তা থাকতে পারি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি আমাদের সেই খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের জন্য, যাদের সেই দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তারা নানান রকম দুঃখে কষ্টে পড়ে আছে। কারোর সঙ্গে সেই এমন খারাপ কিছু হয়েছে যে তারা জগতের মানুষদের কাছে বলতে পারে না, কিন্তু তোমার কাছে জানায় যে হ্যাঁ, একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তো সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের তুমি একমাত্র বিচার করতে পারো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে, যাদের সেই খারাপ হয়েছে জীবনে, খারাপ কিছু মন্দ আচরণ ব্যবহার দ্বারা এবং খারাপ এমন পরিস্থিতি দ্বারা তাদের জীবন যে খারাপ হয়ে গেছে প্রভু, সেই খারাপ জীবন থেকে তুমি ভালো জীবনে ফিরিয়ে আসতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল রোগ ব্যাধি মন্দতার জন্য, যে নানান রকমের নতুন নতুন রোগ ব্যাধি উঠছে, নানান রকমের মহামারী আসছে, নানান রকম সন্তানদের জীবনে কষ্ট দুঃখ ক্লেশ হচ্ছে। সেই রোগ ব্যাধি দ্বারা প্রভু সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি তাদের ছুটকারা দাও, পাপের সেই সমস্ত পথ থেকে তুমি তাদের বেরিয়ে আসতে সাহায্য করো প্রভুকে। কত বড় বড় জটিল কঠিন রোগের সন্তানরা পড়ে, কিন্তু তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতার সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের ছুটকারা দিতে পারো, আমরা বিশ্বাস করি। তোমার নামে তোমার কাছে যাচনা প্রার্থনা করলে তুমি সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে ছুটকারা দিয়ে থাকো পিতা। হ্যাঁ প্রভু, আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা সেই ক্যান্সার রোগে আক্রান্ত প্রভু, যারা সেই ক্যান্সার রোগ থেকে তারা প্রভু যেন বেরিয়ে আসে, যিশু নামেতে সুস্থ চাঙ্গা হয়ে যায় প্রভু। আজকে যাদের টিউমার হয়েছে সেই টিউমার রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও প্রভু। আজকে প্রভু তোমার কাছে রাখি সেই সকল সন্তানদের যাদের শ্বাসকষ্টের সমস্যা, সেই সকল শ্বাসকষ্টের রোগ থেকে তুমি তাদের ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করে দেয় বল থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। তুমি তো শ্বাসবায়ু দিয়ে সেই আদম হাওয়াকে সৃষ্টি করেছিলে প্রভু, কিন্তু তুমি আমাদের জন্য সেই শ্বাসবায়ু দিয়ে আমাদের জীবনকে চালিয়ে থাকো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে দিই তোমার সন্তানদের পিতা, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ও মহান পিতা প্রভু গো, আজকে তোমার সন্তানরা সেই শ্বাসবায়ু দ্বারা বেঁচে আছে, জীবিত আছে, যা তুমি আমাদের মধ্যে দিয়েছ,
অক্সিজেন স্বরূপ। প্রভু, তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। তারা তোমার নামে ডাকে, প্রার্থনা করে। তাদের কত রকমের এই জগতে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা হয়ে থাকে প্রভু গো, সেই সকল দুঃখ কষ্ট ক্লেশ খারাপ কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে ওঠাও। আজকে প্রভু তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সকল সপরিবারে একসঙ্গে যেন তারা তোমার প্রেমের সহিত চলতে পারে, তুমি আশীর্বাদ করো। প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের, তারা জাগতিক বিষয় সকল বেশি প্রায়োরিটি দেয়। প্রভুকে তুমি তাদের আত্মিকতায় বৃদ্ধি করো, কারণ তুমি যে আমাদের শিক্ষা দাও যে তোমরা জীবনে যদি কোনো দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা পাও তাহলে প্রভুতে তোমরা স্থির থাকো, ধৈর্য রাখো। কারণ প্রভু তার বাক্যে বলে কি, যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হ্যাঁ, আজকে আমরা জগতে মানুষজন আমাদের উদ্বিগ্নতা, আমাদের নানা রকমের চিন্তা ভাবনা আসে, কিন্তু আমরা ঈশ্বরের উপরে সমস্ত চিন্তা ভাবনার ভার ফেলে দিই। আমরা প্রত্যেকদিন সকালে উঠে যখন আমাদের সেই জীবন গতি শুরু করি, তার আগে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, বলি যে পিতা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, আমাদের সমস্ত কাজ, আমাদের সমস্ত ফ্যামিলি প্রয়োজনীয়তা, আমাদের জীবন গতি সকল তুমি চালাও, তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের কথাবার্তা যেন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয়, আমাদের এই জীবনে চলার পথে দ্বারা এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয় যাতে আমরা কোনো মানুষের দুঃখ কষ্ট দিই, আমরা যাতে কোনো মানুষের ব্যথাজনক কথা বলি। প্রভু, সব্বাইকার সঙ্গে যেন প্রেমের সহিত, সব্বাইকার সঙ্গে যেন তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান হয়ে যেন চলতে পারি, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমরা তোমার কাছে প্রত্যেক দিন আমাদের জীবনের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা, আমাদের সমস্ত কার্যের ভার তোমার উপরে দিই, আর আমরা সেই খ্রিস্টের বাক্যকে অবলম্বন করে জীবনে কার্যকারী করে চলি। কারণ খ্রিস্টের বাক্য আমাদের চরণের প্রদীপ। কারণ প্রভু তার বাক্যে বলে যে আমার বাক্য তোমার জন্য জীবন্ত কার্য সাধক। আমরা যদি প্রভুর বাক্যকে জীবনে কার্যকারী করে চলি, সর্বদাই তিনি আমাদের বাক্য দ্বারা আশীর্বাদ করেন, আমাদেরকে বোঝান, আমাদেরকে জানান। তাই আজকে আমরা খ্রিস্টতে থাকা যত বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তার বাক্যের জ্ঞানের জন্য আমরা চলতে চাই প্রভু, সেই সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি। আজকে প্রভু তোমার এই যত সন্তানরা তোমার বাক্য ভিডিও প্রার্থনা দেখছি প্রভু, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তারা যাতে তোমার এই ভিডিও দ্বারা, এই বাক্য দ্বারা, এই প্রার্থনা দ্বারা যাতে তারা উপকৃত হয় প্রভু, তারা যাতে আশীর্বাদ পায় প্রভু, তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, যাতে প্রভু তারা তোমার বাক্যে জ্ঞানে বৃদ্ধিতে বলবান হতে পারে। কারণ তুমি সেই সলোমনকে জ্ঞান দিয়েছিলে, যা সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ বলে গণিত হয়েছিল। তাই তুমি আমাদেরকে তোমার সেই জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি প্রভুকে, যে তুমি আমাদেরকে এত ভালোবাসা প্রেম করো, যে তোমার দয়া অনুগ্রহ কৃপাতে আমাদেরকে রেখেছে প্রভু। আর আমরা যা কিছু তোমার কাছে যাচনা প্রার্থনা করি, মনের কথা সকল বলি পিতা, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই তো তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু। তুমি তোমার কোনো সন্তানদের চোখের জল ফেলতে দাও না প্রভু, তুমি তোমার সন্তানদের কোনো রকম দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা করছে, প্রার্থনা করছে, কারণ তোমার সন্তানদের সমস্ত কিছু তুমি নিরীক্ষণ করো। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার যত সন্তানরা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করে, তুমি সকলকে নিরীক্ষণ করছো, তুমি দেখছো পিতাগো। তুমি তো তোমার বাক্যে বলো যে ঈশ্বর প্রভু তার সন্তানদের সেই সহ্যের অধিক কোনো রকম দুঃখ কষ্ট দেয় না। আমি আজকে বিশ্বাস করি পিতা, যত সন্তানরা তোমার কাছে তাদের মনের কথা সকল বলে, কান্নাকাটি করে, প্রার্থনা যাচনা রাখে, তুমি তাদের সহ্যের অধিক কোনো রকম কষ্ট দেবে না প্রভুগো। তাই তোমার সন্তানদের আজকে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতা, যা তোমার সন্তানদের দরকার প্রয়োজন প্রভুগো। তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো, কোনো মতে তাদের দুঃখে কষ্টের জীবনকে তুমি আরো দুর্বিষহ করো না প্রভুগো। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই, এই সুন্দর সকালে তাদের দিনের সকল কার্যের ভারকে দেয় প্রভু, তাদের জীবন গতিকে সকল তোমার হস্তে চরণতলে সমর্পণ করে প্রভু, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। আজকে কত সন্তানরা সেই জগতে পড়ে আছে, যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা সেই কত রকম মন্দ কাজে, মন্দ ব্যবহার আচরণ, তারা পরিবারের সঙ্গে কত বিবাদ অশান্তি ঝগড়ার সমস্যা, কত মন্দভাবে তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় প্রভু। সেই সকল সন্তানদেরকে তুমি আজকে ওঠাও প্রভুগো। আজকে তুমি তোমার প্রতি তাদেরকে বিশ্বাসী বানাও প্রভুগো, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। হ্যাঁ প্রভুগো, আমরা দেখি বিশ্বাসী সন্তানদের পরিবারে কত মানুষজন আছে এখনো পর্যন্ত তারা প্রভুকে জানে না, তাদের মধ্যে এখনো পর্যন্ত রাগ, হিংসা, ক্রোধ, মারামারি, তাদের মধ্যে এখনো পর্যন্ত বাজে আচরণ স্বভাব সকল আছে প্রভু। সেগুলো থেকে তুমি তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। তোমার সেই সন্তানদের দুঃখ কষ্টের ক্লেশ জীবনকে তুমি দুর্বিষহ থেকে আরো সুন্দর
সুন্দর করতে সাহায্য করো প্রভু, তুমি তাদের জীবনে মহিমা করো। ও মহান পিতা ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা রাখে, তাদের মনের কথা বলছে প্রভু, আজকে উত্তর দাও পিতা গো। কত সন্তানদের অবক্তব্য প্রার্থনা, তারা বলে আমরা প্রার্থনা করতে জানি না। প্রভু গো, তুমি সেই সন্তানদের মনের কথা, তাদের চোখের জল দেখো, তাদের হৃদয়ের কান্না সকল তুমি দেখো প্রভু, উত্তর দাও পিতা গো। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানরা যখন তোমার কাছে বলে যে পিতা আমার এই দুঃখে কষ্টের জীবনকে তুমি তুলে নাও প্রভু গো, আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি প্রেরণ করো প্রভু গো। প্রভু আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, আমরা যদি না পরীক্ষায় পড়ি, আমরা যদি দুঃখ কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে না যাই, তাহলে আমরা জীবনের মানে বুঝবো কি করে। প্রভু তোমার সন্তানদের আজকের বোঝাও যে তোমরা যখন দুর্বল তখনই তুমি সবল। তুমি যেমন সাধু পৌলকে বলেছিলে যে তুমি যখন দুর্বল তখনই তুমি সবল, কারণ আমার আশীর্বাদ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধ পায়। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদের সেই আশীর্বাদ শক্তি প্রেরণ করো। তারা যখন আজকে দুর্বল, তারা যখন আজকে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তাদের জীবনে আজকে যখন খারাপ কঠিন পরিস্থিতি প্রভু, তাদেরকে তুমি শক্তিশালী করো, তাদেরকে তুমি ওঠাও প্রভু সেই সকল পরিস্থিতির সঙ্গে, শয়তান দিয়াবলের সঙ্গে মোকাবিলা করতে, লড়াই করতে তোমার সেই অনুগ্রহ দান করো পিতা গো। তোমার সেই শক্তির তলোয়ার তুমি দাও প্রভু, তোমার বাক্যের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা খুলে দাও পিতা তুমি যিশু নামেতে। তোমার সন্তানদের মহিমা করো প্রভু, তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো পিতা, তুমি তোমার পালকের ছায়াতে তাদেরকে রেখেছো প্রভু, আর শেষ দিন পর্যন্ত রাখবে পিতা বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে তাদের জীবন গতি সকল চালানোর জন্য মনস্থির করে এগিয়ে যাচ্ছে প্রভু, তোমার উপর ভার দিয়ে তাদের সমস্ত কার্যের সমস্ত প্রয়োজনীয়তা, সমস্ত জীবনের যা কিছু কথাবার্তা এবং সমস্ত কার্যকে দিচ্ছে পিতাগো, আমি বিশ্বাস করি প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ প্রভু, তাদের সমস্ত কার্যকে তুমি হাত রাখছো, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা কোনো কোনো সময় উদ্বিগ্ন হয়ে যায়, চিন্তিত ভাবিত হয়ে যায় যে আমরা প্রার্থনা করছি উত্তর আসছে না, আমরা প্রার্থনা করছি প্রভু বোধহয় শুনছে না। প্রভু আজকে তোমার সেই সন্তানদের মনের হৃদয় অন্তর আত্মা খুলে দাও তুমি যিশু নামেতে। এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতা যিশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর প্রভু গো, তোমার সন্তানদের কোনো কাজকে তুমি পেন্ডিং রাখো না, কারণ 2 দিন 10 দিন 10 মাস 1 বছর সময় হয়তো লাগতে পারে, কিন্তু তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা উত্তরকে দিয়ে থাকো পিতা আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা রাখছে প্রভু, তুমি উত্তর দিচ্ছ। যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, যাতে পরবর্তীতে দেখবে প্রভু গো, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছে পিতা আমি বিশ্বাস করি। প্রভু গো, কত সেই বৃদ্ধ বৃদ্ধা আছে, কত বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে যারা তোমার কাছে তাদের এই বৃদ্ধ বয়সে সময় সকল দেয় প্রভু, তাদের বৃদ্ধ বয়সে সেই শেষ কাল সকল দেয় প্রভু গো। তুমি সেই আব্রাহাম ইসহাক জাকবকে যেমন আশীর্বাদ করেছিলে, তুমি এই সকল সেই বৃদ্ধ বৃদ্ধা সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনকে তুমি তোমার মতো করে চালাতে তুমি সাহায্য করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, মানুষ যখন সব কিছু জীবনকে পেরিয়ে এসে তার শেষ সময় এসে দাঁড়ায়, তখন তোমার উপর ভার দিয়ে তাদের জীবনের সকল গতিকে তোমার উপর নির্ভর করে চলে, তুমি তাদের সাহারা হও, তুমি তাদের চোখের জল মোছাও, তুমি তাদের জীবনের প্রয়োজনীয়তায় জানো প্রভু গো। তুমি তাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, তোমার মতো করে তুমি গড়েছো তাদেরকে প্রভু। তারা যখন তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার কাছে তাদের জীবনের সকল ভার দিয়েছে প্রভু গো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার অনুগ্রহ সর্বদাই আছে আমাদের প্রতি। জগতের যত জাতি জাতির মানুষ তোমার প্রতি বিশ্বস্ত হয়, সকলকে তুমি তোমার দয়া কৃপা করুণাতে রাখতে এবং তোমার দয়া কৃপা করুণার আশীর্বাদের ছায়াতে রাখতে তুমি সক্ষম প্রভু গো। হ্যাঁ পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার সন্তানদেরকে এত আশীর্বাদ অনুগ্রহ করেছো যে তারা দুঃখে কষ্টে ক্লেশে যন্ত্রণার মধ্যেও তারা স্থির আছে, তারা তোমার প্রতি বিশ্বস্ত আছে প্রভু। কত জগতের মানুষজন তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, কিন্তু তুমি যে আমাদের এই সকাল দিন দেখতে সাহায্য করেছো প্রভু, তুমি যে এই সুন্দর সকালে আমাদের এই মুখ দিয়ে তোমার প্রার্থনা বাক্য বলতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। আমাদের তো কোনো যোগ্যতা নেই, জগতের মাঝে আমরা কেমনভাবে চলি, কিন্তু তুমি আমাদের সেই শক্তি দাও, তুমি আমাদের তোমার বাক্য দ্বারা আমাদেরকে বোঝাও, সঠিক পথে চলার জন্য সেই রাস্তা সকল খুলে দিয়ে থাকো, কারণ তুমি পথ সত্য জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না প্রভু। তুমি সেই পিতার কাছে যাওয়ার একমাত্র পথ প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই তোমার সমগ্র সন্তানদেরকে,
যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে তুলে দিক পিতা, আর তোমার সেই বাক্যের জ্ঞান সকল হৃদয় নিয়ে তারা কার্যকারী করে চলুক প্রভু। প্রভু তুমি তোমার বাক্যে বলো, যে আমার ভালোবাসে সে আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তারা সবাই তোমায় ভালোবাসে, সবাই তোমায় প্রেম করে। তুমি তো আমাদের সেই তোমার রক্ত দ্বারা আমাদেরকে সূচি করেছো, আমাদের পাপের ক্ষমা দিয়েছো, আমাদেরকে অনন্ত জীবনের পথ দেখিয়েছো। প্রভু আজকে তোমার হস্তে চরণতলে আমাদের জীবন গতি সকল যখন রাখি, যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, যত শয়তান দিয়াবল মন্দতা আমাদের জীবনে যত প্রলোভন দেখাক না কেন, যত সমস্যা ক্রিয়েট করুক না কেন, তুমি ঈশ্বর প্রভু আছো আমাদের সাথে। সমস্ত অন্ধকার ঘুচিয়ে গিয়ে, সমস্ত দুঃখের দিন ঘুচিয়ে দিয়ে তুমি আমাদের জন্য সেই নতুন আকাশ, নতুন পৃথিবী এবং নতুন সেই জেরুসালেম আমাদেরকে দেবে, যা তুমি আমাদের অনন্ত জীবনের জন্য রেখেছো প্রভু গো। তুমি যেমন প্রকাশিত বাক্যে বলো যে তোমার সন্তানদের জন্য তুমি এমন এক রাজ্য নির্মাণ করেছো যা সেখানে তোমার সেই মনোনীত বিশ্বাসী সন্তানরা থাকবে প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি যাদেরকে তোমার সেই খাঁটি সোনা বানিয়ে তুমি তাদেরকে যে সেই বিশ্বাসে অটুট এবং তাদের ধৈর্যে তোমার প্রতি অনন্ত প্রেমের আবাসে রাখবে প্রভু, সেই সকল সন্তানরা সেইখানে থাকবে প্রভু। আজকে আমি বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখে, তুমি তোমার সেই প্রকৃত বিশ্বাসী সন্তান বানাচ্ছ, তারা জগতের কোনো মন্দ শয়তান দিয়াবল, জগতের কোনো রকম দেবদেবী মূর্তি পূজা, জগতের কোনো রকম ধন সম্পদ টাকা পয়সা, জগতের কোনো রকম প্রতিপত্তি মান যশ খ্যাতিতে তারা আসক্ত হবে না, কিন্তু তোমার বাক্যের কার্যকারী সন্তান হবে। তোমার বাক্যকে মেনে, তোমার বাক্যকে পালন করে, তোমার বাক্যকে হৃদয়ে নিয়ে তাদের কণ্ঠদেশের হার করে তোমার সেই বাক্যকে পালন করে তারা চলবে প্রভু গো। হ্যাঁ প্রভু, তোমার বাক্যকে সন্তানরা পালন করে চলছে প্রভু গো, আমি বিশ্বাস করি। তাই তো তোমার সন্তানরা আজকে এই ভিডিও প্রার্থনা দেখছে। তোমার এই ভিডিও প্রার্থনাতে তাদের তুমি ভরপুর আশীর্বাদ করো, সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু গো। একটাও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটাও সন্তানকে তোমার এই প্রার্থনা ভিডিওর আশীর্বাদ থেকে তুমি বাইরে যেতে দিও না প্রভু গো। সকলকে তুমি তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণার ছায়াতে রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা স্বর্গের দিকে চোখ তুলি, আমরা কোথায় থেকে সাহায্য পাই? একমাত্র সেই সদাপ্রভু থেকে আমরা সাহায্য পাই, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আমাদের জন্য সেই অনুগ্রহ আশীর্বাদ তুলে রেখেছেন যা তিনি অনন্ত জীবনের জন্য দিতে চায়। আজকে মানুষ আমরা উদ্বিগ্ন হয়ে যাই, দুদিন একদিন দেরি হলে আমাদের যেন আর সহ্য হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা প্রভুর কাছে এই সুন্দর সকালে আমাদের সমস্ত দিনের ভার সকল রাখি, আমাদের সমস্ত কার্যের ভার সকল রাখি, আমাদের প্রয়োজনীয়তা সকল রাখি, আমাদের জীবন গতিকে রাখি, আমাদের পাপ সমূহকে রাখি, আর তিনি ক্ষমা করছেন। আমরা বিশ্বাস করি আমাদের পরিবার পরিজন থেকে আমাদের সমস্ত কার্যের ভার, আমাদের ফ্যামিলি, আমাদের জীবন গতি, আমাদের পাপের ক্ষমা, আমাদের সমস্ত কিছু তিনি দিচ্ছেন। আমরা প্রভুর উপর বিশ্বস্ত, আর তিনি আমাদের বিশ্বস্ত পিতা। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবাসার জন্য, প্রেম করার জন্য, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণার জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের এই প্রার্থনা ভিডিও দ্বারা আশীর্বাদ করলে, যত সন্তানরা আর পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে প্রভু সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবে প্রভু, আমি বিশ্বাস করি। আর যারা তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার উপর বিশ্বাস রেখে তারা জীবনকে চালায়, তোমার বাক্য সকল পালন করে এগিয়ে চলে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। এই সুন্দর সকালের সমস্ত ভারকে তোমার হস্তে চরণতলে দিই, আমাদের জীবন গতিকে রাখি, আমাদের সমস্ত পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। আর আমরা যেন তোমার বাক্যকে পালন করে, তোমার প্রেমকে হৃদয়ে প্রকট করে আমরা যেন তোমার প্রতি বিশ্বাস রেখেই অনন্ত জীবন পর্যন্ত যেতে পারি, সে আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার হস্তে চরণতলে দিই আরেকটি বার আমাদের এই সুন্দর দিন, সুন্দর সকালকে প্রত্যেক দিন আমরা দিই তোমার হস্তে চরণতলে। প্রভু তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি যে আমাদের জীবন গতি তোমার হস্তে চরণতলে দিয়েছি, প্রত্যেক দিন যেমন দিয়ে থাকি। আজকে প্রভু আমাদের যে কাজ সকল বন্ধ পড়ে আছে, তুমি সেই কাজ জানো প্রভু, আমাদের কোন কাজ কখন দরকার প্রয়োজনীয়তা, তুমি সেই কাজগুলোকে হাত রাখো, দয়া কৃপা করুণা করো। প্রভু গো, প্রথম সর্বোপরি আমরা যে কাজে যাব সেই তোমার কাছে যেন বিনতি প্রার্থনা করে আমরা যাই, তোমার উপর আমরা যেন ভার সকল দিই প্রভু। আমাদের যেমন জীবনের ভার সকল দিয়েছি প্রভু, প্রত্যেক দিনের ভার সকল দিই প্রভু, তেমন করে আমরা যেমন ফ্যামিলির ভার সকল দিই প্রভু, আমাদের প্রয়োজনীয়তা চাহিদা কাজকর্মের ভার সকল দিই প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা গো, তুমি তো আমাদের সেই পাপ ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো, তুমি আমাদের ফ্যামিলি পরিজনদের সেই সকল পাপ অপরাধ ভুল ত্রুটি অন্যায় ক্ষমা করো
প্রভু তোমার হস্তে চরণতলে দিই সমস্ত সন্তানদেরকে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি সেই সকল সন্তানদের জন্য যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা তোমার কাছে মনের কথা সকল জানাচ্ছে প্রভু গো, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো এবং উত্তর দাও। প্রভু সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি সহকারে প্রত্যেকদিন সকালে তাদের জীবন গতি সকল রাখে প্রভু, কারোর জীবনে যদি দুঃখ কষ্ট থাকে, দুঃখ কষ্ট সকল ঘুচিয়ে দাও প্রভু গো। কারণ কারোর জীবনে সেই আর্থিক সমস্যার দুঃখ কষ্ট থাকে, কারোর জীবনে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের দুঃখ কষ্ট থাকে, কারোর মধ্যে পরিবারের সন্তানরা তার বাবা মার অবাধ্য হয় সেই সকল দুঃখ কষ্ট থাকে, কারোর পরিবারে সেই তাদের পরিবার প্রিয়জনেরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হারিয়ে যায়, শেষ হয়ে যায়, রোগে পড়ে তাদের জীবন কত দুর্বিষহ হয়ে যায়, সেই সকল সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা রাখে প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে তোমার সন্তানদের সেই তোমার দয়া কৃপা করুণা থেকে বিচ্ছিন্ন হতে দিও না প্রভু, কাউকে তুমি বিনষ্ট হতে দিও না পিতা। সকলকে তোমার প্রেমের বন্ধনে, তোমার আশীর্বাদে, অনুগ্রহের ছায়াতে রাখো প্রভু, তুমি কাউকে বিনষ্ট হতে দিও না পিতা। তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার একটা সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, তুমি যিশুর নামেতে তাদেরকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো প্রভু। একটা মুরগি যেমন তার বাচ্চাদেরকে তার সেই পালকের ছায়াতে রাখে, তেমন করে তুমি তোমার সন্তানদের তাদের সেই পালকের ছায়াতে রাখো প্রভু গো। তুমি তোমার সন্তানদের তোমার সেই পালকের ছায়াতে এমনভাবে আবদ্ধ করে রাখবে, ঝড় বৃষ্টি তুফান ক্লেশ যন্ত্রণা তাড়না কঠিন খারাপ পরিস্থিতি কোনো মতে তাদের ধারে কাছে আসতে পারবে না, কোনো বাধা বিপত্তি কোনো মতে কোনো কঠিন সময় তাদের জীবনে খারাপ করতে পারবে না প্রভু গো। কোনো শয়তান দিয়াবল যেন তাদের কোনো দুঃখ কষ্ট ক্লেশে না ফেলতে পারে প্রভু। তোমার পালকের ছায়াতে রাখো, তোমার ধার্মিকতার হস্ত দ্বারা তাদেরকে ধরে রাখো প্রভু তোমার সন্তানদের। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা চোখের জল ফেলছে, কান্নাকাটি করছে প্রভু, তোমার সেই সন্তানদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভু গো। তুমি তো সেই তোমার সন্তানদের চোখের জল দেখতে পাও না প্রভু গো। তোমার সন্তানরা যদি কাঁদে, তোমার কষ্ট হয় প্রভু, যে একটা সন্তান যদি তার বাবার কাছে কান্নাকাটি করে তাহলে তার বাবার মন হৃদয় কেমন উদ্বিগ্ন হয়। আমি বিশ্বাস করি যে তুমি তো আমাদের সেই স্বর্গস্থ পিতা, তুমি তো আমাদের জীবন্ত পিতা প্রভু। তুমি তোমার সন্তানদের চোখের জল দেখতে পাও না, তুমি তো আমাদের সেই কান্না সকল দেখেছিলে বলেই আজকে তুমি স্বর্গ থেকে নেমে এলে। তুমি তো আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের কাছে ছিলে প্রভু গো। তুমি আমাদের কাছে নেমে এলে, আমাদের কাছে নেমে এসে আমাদের পাপের ক্ষমা দিলে, আমাদের জন্য তুমি ক্রুশে গেলে, আমাদের জন্য তুমি ক্ষত বিক্ষত হলে, আমাদের জন্য তুমি কত যাতনা কষ্টকে সইলে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার যে সকল সন্তানরা তোমার নামে তোমার কাছে যাচনা প্রার্থনা করছে, তাদের সারাদিনের সকল ভারকে তোমার হস্তে চরণতলে দিচ্ছে। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তোমার কাছে তাদের জীবনের সকল ভার দিচ্ছে, দিয়ে তাদের দিন সকল শুরু করছে প্রভু। তাদের সমস্ত রোগ ব্যাধি সমস্যা, তাদের পরিবারের সকল ভার দিচ্ছে প্রভু। আমি বিশ্বাস করি যে তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ, তাদের সমস্ত বন্ধ কাজকে খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের বছরে বছরে বন্ধ যে রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া বলে কাজ আছে, তুমি খুলে দিচ্ছ তুমি যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো তুমি যিশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা যিশু নামেতে। আমি বিশ্বাস করি, কারণ তুমি আমাদের সেই বিশ্বস্ত ঈশ্বর প্রভু, তুমি আমাদের সেই বিশ্বস্ত পিতা, তুমি আমাদের সমস্ত সেই প্রার্থনা উত্তর দিয়ে থাকো। আর আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা রাখছে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শুনছো, উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হালেলুইয়া রাজা পিতা, তোমার সন্তানদের এমনি করে প্রত্যেক দিন আশীর্বাদ করো, যারা তোমার নামে তোমার কাছে প্রত্যেক দিন কান্না করে, যাচনা করে, প্রার্থনা করে। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকল প্রার্থনা শুনলে, উত্তর দিলে প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে যারা তোমার কাছে বিনতি প্রার্থনা ধন্যবাদ প্রশংসা গৌরব করছে প্রভু, তুমি তাদের জীবনে তোমার মহিমা করবে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার সকল চিন্তা ভাবনার ভার সেই প্রভু ঈশ্বরের উপর ফেলিয়ে দাও, আর তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রভু গো, আজকের আমাদের এই সারাদিনের ভারকে তোমার হস্তে চরণতলে দিই। তুমি তোমার সন্তানদের জন্য যে সকল সুন্দর সংকল্প করেছে প্রভু, তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ তাদের জীবনে নামাও প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো।
করো। আজকে যে সকল সন্তানরা তাদের সমস্ত প্রয়োজনীয়তা তোমার উপরেই দিয়ে রাখে প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। প্রভু আজকে যে সকল সন্তানরা তাদের সেই রাস্তাঘাটে চলছে, তারা যে প্রভু তাদের প্রতিদিনের কাজে বেরিয়ে যাচ্ছে প্রভু, তুমি তাদের বাইরে যায় ভিতরে এসে রক্ষা করো প্রভু। তাদের কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা প্রলোভনে পড়তে দিও না। তাদের পরিবার পরিজনেরা যে যেমনভাবে সুন্দরভাবে তাদের প্রিয়জনদেরকে ঘর থেকে ফাঁকে বের করছে প্রভু, তেমনভাবে সুন্দরভাবে যেন সেই সকল সন্তানরা আবার বাড়িতে ফিরে আসে। যে সকল সন্তানরা সেই দূর দূরান্ত ট্রাভেল করে প্রভু, তারা বাইরে বিদেশে যাতায়াত করে আজকের দিনে প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। তুমি সমস্ত গাড়িকে, সমস্ত ট্রেনকে, সমস্ত যানবাহনকে, প্লেনকে, সমস্ত সেই বড় বড় যানবাহনকে তুমি আশীর্বাদ করো প্রভু। ছোট বড় সমস্ত যানবাহনকে আশীর্বাদ করো পিতা। যে সকল সন্তানরা যানবাহন চালাচ্ছে প্রভু, সেই সকল যানবাহনকে তুমি আশীর্বাদ করো। কোনো মতে যেন দুর্ঘটনা, বিপদ, সমস্যা, অ্যাক্সিডেন্ট না হয় প্রভু। আর সেই সন্তানরা সুরক্ষিতভাবে যেন তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, আবার সুরক্ষিতভাবে যেন তাদের গন্তব্যের থেকে বাড়িতে আসতে পারে প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভুকে, তুমি কোনো সন্তানকে বিনষ্ট হতে দিও না। কোনো সন্তানকে তুমি সেই দুর্ঘটনা, বিপদে তাদের মৃত্যু শয্যায় শায়িত হতে দিও না প্রভুকে। তুমি সকল সন্তানদেরকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে রাখো, কারণ তুমি তোমার বাক্যে বলে যে আমি তোমার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করিব, এখন অবধি চিরকাল করিব। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি তোমার যে সন্তানরা তোমার নামে প্রার্থনা যাচনা করে আজকের দিনে, আজকের এই সকালে তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো প্রভুকে। তুমি তাদের সুন্দরভাবে তাদের গন্তব্যের বাইরে যাওয়া তুমি রক্ষা করবে, আবার সুন্দরভাবে তাদের সেই ভিতরে আসা তুমি রক্ষা করবে প্রভুকে। তাদের পরিবার পরিজনদের সঙ্গে শান্তিতে বসবাস করতে তুমি সাহায্য করছো পিতা, বিশ্বাস করি। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা তোমার কাছে হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনা করছে প্রভু। তুমি সকলকার জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো পিতাগো। তুমি তো তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো। কাউকে তুমি কোনো মতে দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায় পড়ে থাকতে দাও না প্রভু। সমূহ বিপদ সংকট যদি আসে, তোমার সন্তানদেরকে তুমি সব কিছু থেকে রক্ষা করবে, উদ্ধার করবে, কারণ তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু। তুমি আমাদের কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত হতে দেবে না। শয়তানের জুয়ালিকে তুমি ভাঙবে প্রভু। আমরা জানি যে শয়তান দিয়াবল সিংহের ন্যায় তোমার সন্তানদের চারপাশে ঘোরাঘুরি করছে, কাকে কখন কিভাবে গ্রাস করবে, কিন্তু তুমি সেই মহান ঈশ্বর পিতা, তুমি তো আমাদের হৃদয়ান্তর আত্মায় থাকো, কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি কি জানো না যে তোমার শরীর আমার পবিত্র আত্মার মন্দির। তাই প্রভু আজকে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তোমার সেই পবিত্র আত্মার মন্দির আমাদের এই শরীর, দেহ, মন, আত্মা প্রভু। তাই আমাদের দেহ মন আত্মাকে তুমি তোমার মতন করে ভেঙে চুরে গড়ে নাও প্রভু। তুমি আমাদের দেহ মনে আত্মায় বসবাস করো, আর শয়তান দিয়াবলের সকল জুয়ালিকে ভেঙে চুরে গুড়িয়ে দাও তুমি যিশু নামেতে। কোনো শয়তান দিয়াবল আমাদের ধারে কাছে আসতে পারবে না, কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমার পাশে পড়িবে সহস্রজন, তুমি নিরীক্ষণ করিবে, দেখিবে, কিন্তু কেউ তোমার কোনো আঘাত করতে পারবে না। তাই প্রভু আজকে বিশ্বাস করি, আজকে যতজন সন্তানরা সুন্দর দিন, সুন্দর সকাল তোমার কাছে দিয়ে তারা তোমার হস্তে সমর্পণ করে তাদের জীবন গতি সকল রেখে চলছে প্রভু, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে, তোমার আশীর্বাদী হাত প্রভু তোমার সন্তানদের মাথায় আছে প্রভু। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না প্রভু। তোমার যে সন্তানরা প্রত্যেক দিন চোখের জল ফেলে কান্না করে, তাদের মনের কথা সকল তোমাকে জানাই প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করে পিতা, যে তুমি আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। তুমি আমাদেরকে তোমার পালকের ছায়ার নিচে রেখেছি প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের তোমার ধার্মিকতা সকল দাও প্রভু, আমরা যেন তোমার পবিত্রতায় জীবনযাপন করতে পারি, তোমার বাক্য সকল, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।